এখন আমার অফিসিয়াল যে রেকর্ড আমি দেখতে পাচ্ছি 993 দাগ টোটালি ভেস্ট এবং 1 নম্বর খতিয়ানে আছে। এবার ওনার তো এখানে কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। এবার উনি কেন নিজে আত্মহত্যা করার চেষ্টা করছে, এটা অন্য কোনো ইস্যু থাকতে পারে। হয়তো দেখা গেল উনি কোনো ব্যবসায়িক ক্ষতির জন্য এটা করতে পারে, সেজন্য হতে পারে, বা অন্য কোনো ইস্যু থাকতে পারে। এটা হয়তো কেউ কেউ আমাদের মানে ল্যান্ড ডিপার্টমেন্টের উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ 992 দাগে অনেক লোক ওখানে বসে আছে। 992 দাগ কিন্তু টোটালি ভেস্ট এবং 993 দাগও টোটালি ভেস্ট। তা সেটা তো সরকারের জন্য, সরকার যে কোনো মুহূর্তে অধিগ্রহণ করতে পারে সরকারের ওন ইন্টারেস্টে। সেখানে অন্য লোকের তো আত্মহত্যার কোনো ব্যাপার থাকতে পারে না। তো বর্তমানে স্যার ওরা যেটা বলছে, ও যে জায়গাটার উপরে বাস করছে সেটাও নাকি ভেস্ট হয়ে আছে, এবং আগে তো দুবার ডাইভেস্ট হওয়ার পরে আবার ভেস্ট হয়েছে। আমি যে অফিসিয়াল রেকর্ড যেটা দেখতে পাচ্ছি ওটা টোটালি ভেস্ট। আগে কবে ডাইভেস্ট হয়েছে সেরকম কোনো পেপারস আমার অফিসে আপাতত নেই। এখন কে কি মন গড়া কথা বলছে তার ভিত্তিতে তো কোনো কাজ করা যাবে না বা কোনো মন্তব্য করা যাবে না। স্যার একটা কথা বলি, যে আপনি তো এই রিসেন্টলি এসছেন যেটা আমরা জানি, তো আগে যিনি বিএলআরও ছিলেন মাধব মণ্ডল, ও ওনার পিরিয়ডেই কি এই ঘটনাটা ঘটেছে, না আপনার মানে বর্তমানে এটা হয়েছে? না, ঘটনাটা আছে 1997 সালে। মাধব মণ্ডল তো শুধু অর্ডার ইমপ্লিমেন্ট করেছেন, মাধব মণ্ডল তো কোনো প্রসিডিং করেননি, শুধুমাত্র অর্ডারটা ইমপ্লিমেন্ট করেছেন। তো এটা কনক্লুশনে কি আসা যায় যে উনি ডাইভেস্টের কারণে বা ভেস্টের কারণে উনি এটা করেননি? না, এই কনক্লুশনে আসা যায় না, কারণ এটা টোটালি গভর্নমেন্টের সম্পত্তি। ওনার কি ইন্টারেস্ট আছে না আছে সেটা তো গভর্নমেন্ট দেখতে যাবে না। গভর্নমেন্ট তার ওন ইন্টারেস্টে যেসব কাজকর্ম করা দরকার সেটাই করবে।